সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার সুন্নাতুল জামাত। হাই রে ও চুনার ঘাটের বাবা, ও রানীগাঁওয়ের বাবা, আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। আমি বলছিলাম আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। আল্লাহ তোমার রোজা না রাখার পরও রোজাদারের সঙ্গে ইফতার করাইতেছে, রোজা না রাখার পরও ঈদগাহ যায় প্রথম কাতারে দাঁড় করাই ঈদের নামাজ পড়াইতেছে। ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় ঘরে ফেলায় রাখতে পারতো, এরপরে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুম পড়াইতেছে। কেন জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি। আমার আল্লাহ বলে, হ্যাঁ বান্দারা দুই কদমে চরণে ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গনবী আয়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। একই দিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া পড়ে, একদিনই স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পড়ে। মায়া যদি লাগে দেখা দিও মরণের বেলায়, পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী,
তুলে হাত তুলে আহা দুই কদমে চুমো খাবো দুই চরণে ধুলি মাখেব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলেন এই জন্য যুবক আমার আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ সীমারেখা বেঁধে দিয়েছেন কে এই পথে চললে তুমি জান্নাতি ওই পথে চললে তুমি জাহান্নামী সীমাটা বেঁধে দিয়েছেন কে এই জন্য জান্নাতের পথে যারা থাকবে তাদেরকে সহযোগিতা করা লাগবে আর বিপথে যারা যাবে সীমালঙ্ঘন যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না বিধানকার ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে যারা আমি আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে দর্শন করা কি সওয়াবের কাজ না গুনার কাজ এদেরকে সহযোগিতা করা যাবে না আমি তাহিরি সর্বপ্রথম প্রতিবাদ করলাম আমি হাজার হাজার মানুষ প্রতিবাদ করলো কিন্তু আমরার মতন বহুত লোক আছে যারা প্রতিবাদের মধ্যে এখন মাঠে দেখা যায় না কথা কোন ঠিক কিনা কি রে বাবা আগে দি ভাড়াই লাইছো আগে দি ভাড়াই লাইছো এখন প্রতিবাদ করো না কেন সুন্নিরা আগে যেমন এখনো তেমন হক কথার মাঠে সুন্নিরা এক নম্বর কথা কোন ঠিক কিনা সুন্নিরা চেয়ারের পাগল না সুন্নিরা মদিনাওয়ালার পাগল আর জোরে জোরে কোন ঠিক কিনা রে বাবা বন্ধুগণ যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না আপনারা জবান খুলে কোন মাজারে আগুন লাগানো কি ভালো কাজ না সীমা লঙ্ঘন মাজার ভাঙ্গা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন এই সীমা লঙ্ঘনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা সীমা লঙ্ঘন যারা করে তাদের পক্ষে থাকা যাবে না বিধান কি মোল্লার না আল্লাহর আল্লাহ বলছে ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান উদওয়ান মানে হলো সীমা লঙ্ঘন করা যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে দৈন্তান নকার এই জন্য যুবক ভাইয়েরা আমার আমরা কিন্তু কারে ভালোবাসি জানেননি যারা আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি যারা ওলি আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি যারা মাজারে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে এদেরকে আমরা ভালোবাসি যারা স্বাধীনতার সপক্ষের শক্তি এদেরকে আমরা ভালোবাসি যারা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি এই জন্য ধর্ম নিয়ে কোনো কাহিনী করলে আমরা ছাড় দিব না দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলেও আমরা ছাড় দিব না কথা বলেন ঠিক কিনা বলো যুবক ভাইরা আল্লাহু আকবার জোরে বলেন তিলকা হুদুদুল্লাহ এটা আল্লাহ সীমা রেখা এর বাইরে কিছু নাই আমার কি সাধ্য আছে ওই আমার সাধ্য আছে আমি বানায় কথা বলার সাধ্য আছে আমি যা বলছি উদার মনে হৃদয় থেকে বলছি আমার কনসেপ্ট ক্লিয়ার এত যদি কেউ আমার বন্ধু হয় ওয়েলকাম যদি শত্রু হয় সেটা ওয়েলকাম বন্ধু হলে হাত বাড়াও শত্রু হলে দূরে চলে যাও তবে দরজা খোলা আছে যে কোনো মুহূর্তে আসতে পারো কথা বলেন ঠিক না বেঠে সীমা রেখা কার আল্লাহ এই জন্য আল্লাহর সীমা রেখা ওভারটেক যারা করে এরা হলো বেঈমান কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে আপনারা জবান করবেন আল্লাহ কয়জন সেজদা পাওয়ার মালিক কে আর আওয়াজ করে মানে সেজদা পাওয়ার মালিক কে ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, অর্থ জানেননি আপনারা? এটার অর্থ আপনারা অনেকে বুঝেন না। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। ওয়া হুয়াল গাফুর মানে হলো আল্লাহ ক্ষমাশীল, ওয়াদুদ মানে হলো প্রেমময়, প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। কেমন প্রেমময় জানেননি? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা রোজা রাখো, এরপরও বান্দা রোজা না রেখে হোটেলে ভাত খাই, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া ওই হোটেলের ভিতরে খাওন বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা ইবাদত করো, আমি আল্লাহর বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে কি পারে না? ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে 15 দিন না গেলে বেতন কাটটা দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে, বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব, আমি বান্দা। এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায়, হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে। এরপরে আল্লাহ তোমরা খাওয়াইতেছে, আল্লাহ ঘুম পাড়াইতেছে, আল্লাহ তোমরা সার দিছে। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ কইরা খুব মারে, বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে। আল্লাহ যদি এমন ভাবে বান্দার প্রতি অ্যাকশন নিত, একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। বাংলাদেশের দর্শকেরা, বাংলাদেশের দর্শকরা, আল্লাহু আকবার বলেন। ভয় পাবো কাকে? আজরে ভয় পাবো কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে আমার যুবক ভাইয়েরা, এই বেটা, এই ছেলে পাগল নাকি? আচ্ছা বাবা একটু আমার পরিবেশ করে দেন না, আমি তো কথা বলবো নাকি? আমি যে 30 মিনিট 28 মিনিট হয়ে গেছে, কথাগুলো কি ফালাই দেওয়ার কথা বলছি? আমি প্রায় 10 ঘন্টার ওয়াজ করে ফেলাইছি না? যদি বুঝেন আপনারা। আর মূল কথা না, রমজান মাস তো আমার মূল কথাই বলতে হবে। এটা সবার সেহরি আছে, সব কাজ আছে, আমার মূল কথাই বলবো, কিন্তু আপনারা কথা বলবেন না। তাহলে একটু বসুন দেখি, একটু বসুন তো। মাটিতে বসলে গুণ হইব? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি,
40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে কাফিরানি চৌকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার আল্লাহ গো না গো আল্লাহ মরণে কত দিন বাকি আর মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সহসভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং হবিগঞ্জ ৪ চুনারগড় মাধবপুর আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাহেব, যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি, দোয়া চেয়েছেন, আমিও দোয়া করি ওনার জন্য। আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফাসসিরে কোরআন আল্লামা রফিকুল ইসলাম জাফরি সাহেব, প্রধান বক্তা আল্লামা মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব, মঞ্চভূষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন মাওলানা ইসমাইল হুসাইন নোমানি ভাই, মাওলানা মুখলিসুর রহমান আল কাদরি সাহেব, মাওলানা সাইফুল ইসলাম সাহেব, মাওলানা জাকারিয়া বিন মালিকি সাহেব, স্নেহাস্পদ মাওলানা নাইমুদ্দিন আখুনজি সাহেব, মাওলানা আফজাল রেজা নকশবন্দি সাহেব, আজকের মাহফিলের আহ্বায়ক তরুণ উদীয়মান বক্তা আমার অত্যন্ত স্নেহাস্পদ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সোয়াইবি সাহেব, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন কে এম এমরান মিয়া সাহেব এবং ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। রানীগাঁও এটা সুন্নি অধ্যুষিত এরিয়া, ঠিক না? এটা সুন্নি অধ্যুষিত এরিয়া। আমার যতটুকু মনে পড়ে আর কি, আপনার রানীগাঁও আমি কয়েকবার আসছি। এই যে আমাদের বাজারে যে মাঠ আসার পথে ছাদের ডাইনে ইউনিয়ন মাঠে সুলাইমান খান রব্বানী ভাই যে দাওয়াত করছিল সুলতান ভাইরা, ওখানে আসছিলাম দিনের বেলা, নাকি সোয়াইবি? দিনের বেলা আসছি, রাত্রেও আসছি। তো আমার যতটুকু আইডিয়া যে এই মাহফিল, এই এলাকাটা সুন্নি অধ্যুষিত এরিয়া, কিন্তু তারা মিলেমিশে চলে। আমার কাছে এটা ভালো লাগে, আমরা মিলেমিশে চলতে চাই। আমি সোয়াইবিকে সুস্পষ্টই বলেছি যে আমরা এই প্রজন্ম যারা আছি, এই প্রজন্ম মাইনাস চাই না, আমরা ম্যানেজ করে চলতে চাই। কি করে চলতে চাই? ম্যানেজ করে চলতে চাই। আমরা ছোটকে স্নেহ করব, বড়কে সম্মান করব। সুন্নতের কল্যাণে যারা নিজেকে নিবেদিত রেখেছেন বিগত দিনে, আমরা তাদেরকে রেসপেক্ট করব এবং সকলে মিলেমিশে আমরা সুন্নিয়তকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা এক ছিলাম, এক আছি, এক থাকতে চাই ইনশাআল্লাহ। রাজপথে আমরা এক থাকব এবং পারিবারিকভাবেও এক থাকবো, সামাজিকভাবেও আমরা এক থাকবো ইনশাআল্লাহ। বলেন এখানে যে প্যান্ডেল করছেন, প্যান্ডেলের 4 গুণ বেশি মানুষ, প্যান্ডেলের 4 গুণ। বাহিরে মানুষ, ভিতরে জায়গা নাই, অবস্থা ভয়াবহ। এই যে একটা জোয়ার রমজান মাসে, সোয়াইবি মনে মনে ভাবছিল রমজানে গিয়ে মানুষ টানুষ হইব কিনা আল্লাহ জানে। আমার এই মাহফিল পোস্টার করার আগে ফোন দেখো, বাজান দিন না, একটু একটু রমজানের আগে দিন না, খুব রিকোয়েস্ট করছে। আমি এই বেটা
ইনশাল্লাহ। প্রেম যার অন্তরে আছে সে কি ঘরে বসে থাকতে পারে? তো আজকে রানীগাঁও একটা প্রেমের বহি প্রকাশ ঘটেছে, ঠিক কিনা? সুন্নিরা সোনারঘাটে আবারও প্রমাণ করে দিয়েছেন যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। আমরা কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনতে হয় না, প্ল্যান প্রোগ্রাম করে আনতে হয় না। এগুলো এদের কানে যখন রিসালাতের আওয়াজ ঢুকে তখনই মনে করেন যে তারা মাহফিলে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তো এটা রমজান মাস চলতেছে, রমজান মুবারক। কি বাবা? কি বাবা? আপনার বসুন, তাইলে বসুন। আচ্ছা, যাই হোক, আপনারা সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বাইরে আমার, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, আমরা চাই কি চাই না। এই মাহফিল যখন সমাজে হয় কবরবাসীরা কি খুশি হয় না বেজার হয়? এই মাহফিলগুলো করবেন, সহযোগিতা করবেন। এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বিগত দিনের মতোই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। চলছে মাহে রমজান। কি চলছে? মাহে রমজান। 12টা মাস আরবিতে। কয়টা মাস? 12টা মাস। 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ বেহেশতরা সাজায়। রমজানের প্রথম রাত্র যখন আসে তখন সাজানোটা বন্ধ হয়, আর রমজানের প্রথম রাত যখন আসে তখন ওই আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস বের হয়। এই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে, জান্নাতের পাতায় পাতায় ঘর্ষণ হয়, ঘর্ষণে একটি আওয়াজ হয়। জান্নাতের হুররা তখন বেলকনিতে আসে, আয়েশা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমরা কিচ্ছু চাই না, আমরা চাই আপনি আমাদের জন্য রোজাদারদেরকে স্বামী বানাই দেন। রোজাদারদেরকে কি বানাই দেন? স্বামী বানাই দেন। এই একটু পিছনে যাইতে হয়, তাইলে ওয়াজটা বুঝবেন। রাবিয়া বসরিরে প্রশ্ন করছিল, রাবিয়া আপনি যেভাবে রাত্রেবেলা এক খারাতে রাত্র কাটাই দেন, আপনি যেভাবে এক কদম দিয়া দিয়ে নামাজ পড়তে পড়তে কাবা ঘরে যান, এক কদম দিয়ে দিয়ে কাবা ঘরে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন, তো আপনি আপনার কাছে জানতে চাই আপনি কি জাহান্নামে ভয় পান নাকি জান্নাতের আশা করেন? রাবিয়া বসরি বলছেন যে আমি জাহান্নামে ডরাই না, জান্নাতের আশা করি না। আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নাম উল্টা আমাকে ডরাবে। আর জান্নাত আমি চামুকির লেগে, আমার রব যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জান্নাতের হুররা তা আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, তো আমি কেন দরখাস্ত করব? তো ঠিক এভাবেই এই ছেলেরা, এই আপনারা এখানে 3বার কথা বলছেন, আপনার কাছে আছেন তো আমার কানে আওয়াজটা বেশি আসে। দূরে গিয়ে কথা বলেন, অসুবিধা নেই, কিন্তু কাছে আছেন যেহেতু কথা বলবেন না। তো রাবিয়া বসরি বলছেন যে জান্নাত আমি চাইবো কেন? আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি রাজি হয়ে যায়, জান্নাত আমার জন্য এবং জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য দরখাস্ত করবে। তো পৃথিবীতে কোনো ইবাদত আমরা জান্নাতের আশায় করব না, আমরা করবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই মাহফিলটা মূলত সন্তুষ্টি কার? আমি এসেছি সন্তুষ্টি কার? রোজা রাখতেছি সন্তুষ্টি কার? নামাজ পড়তেছি সন্তুষ্টি কার? তারাবি পড়তেছি সন্তুষ্টি কার? সাহারি খাইতেছি সন্তুষ্টি কার? ইফতার করতেছি সন্তুষ্টি কার? এই জন্য জান্নাতের হুররা এই 70 রঙের জামা পরা বারান্দার মধ্যে আসবে, আয়সা বলবে, আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানাই দেন। কেন? রোজাদাররা যেন আমাদেরকে দেখে তাদের চোখটা শীতল হয়, হৃদয়টা ঠান্ডা হয়। আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের চোখটা শীতল হয়, কলিজাটা ঠান্ডা হয়।
এই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে কোনো পুরুষ দেখে নাই, আপনি দেখার আগে তাদেরকে কেউ টাচ করে নাই, আপনি দেখার আগে কাউকে তা স্পর্শ করে নাই, আপনি দেখার আগে পৃথিবীর কেউ তাকে দেখেও নাই, আনতানয়ও না, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা 70 রঙের জামা পরবে, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে, এত সুন্দর। এদের নখ যদি একটা কেটে দুনিয়াতে ছেড়ে দিত, পৃথিবীর মানুষ এই সৌন্দর্যের পিছনে পিছনে দৌড়ত। এদের থুতু যদি একটু ছেড়ে দিত, তাদের সুগন্ধিতে মানুষ মাতোয়ারা হয়ে যেত। তো এক একটা পুরুষের জন্য আল্লাহ পাক 70 জন করে বানিয়ে রাখছেন। কয়জন? 70 জন করে বানিয়ে রাখছেন। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, সেদিন আপনি দেখতে পারবেন আল্লাহ বান্দাকে নিয়ে কত প্রেমের খেলা খেলেন। যেদিন আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে, সেদিন বুঝতে পারবেন রব আপনাকে কত ভালোবেসে সব বানাইছিলেন। এর আগ পর্যন্ত আপনি বুঝবেন না। এই জন্য এই মাহফিল গতানুগতিক রানীগাঁওয়ের মানুষ, সুন্নি বান্ধব মানুষ হিসেবে এখানে এত আকীদার কথা বলা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সব সুন্নির ঘরের সুন্নি। এই জন্য আমি একটা সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য বেছে নিয়েছি। সেই জন্য ভাইরা আমার, এই যে মাস, এই মাস রমজান মুবারক। কি মুবারক? রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে, এরপরে 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির, নাজাতের। এই রহমতের 10 দিন কবুল হয়েছে কিনা জানি না। আপনাদের গাইড হলে গন্তাছেন কয়দিন গেছে রে, কয়দিন গেছে, আজকে কত রোজা গেল? এই 14 রমজান কি জানেন? 14 রমজান হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, কলিজার টুকটা ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদাত শরীফ। তো আজকে রাত্রটার দাম আছে না নাই? খুব সাধারণ জিনিস, এগুলো আপনারা খেয়াল রাখবেন, এগুলো গণনা করে রাখবেন। মহরম, বৈশাখ, জ্যৈষ্ঠ আর জানুয়ারি ফেব্রুয়ারি গণলে চলবে না, আরবি গণতে হবে। আরবির মধ্যে অনেক নিয়ামত আছে। কোরআনটা নাজিল হয়েছে আরবি ভাষায়, কবরের ভাষাও আরবি, হাসরের ভাষাও আরবি, স্বয়ং আল্লাহর ভাষাও আরবি, সুবহানাল্লাহ, নবীর ভাষাও আরবি। তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছেন? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। আল্লাহ বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ আবার বলছেন, আল্লাহ প্রশ্ন করে আল্লাহ উত্তর দেয়। বুঝেন না কেমন প্রেমের খেলা? আল্লাহ কো ফেরেশতা, ও ফেরেশতারা মানুষ বানাইতাম নি, ফেরেশতাকে কি দরকার বানাইবার, আমরাই তো আমরা গান গাইতেছি। আল্লাহ কয়, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলতেন না? তো এই জন্য প্রথম নেগেটিভটা শুনে বুঝছেন না যে হ্যাঁ শেষ হয়ে গেছে, এটার পর আরো কিন্তু আছে। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। তো এই জন্য কদরের রাত্রে আপনারা বেশি বেশি ইবাদত করবেন, কবর জিয়ারত করবেন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমরা তো রমজান মাসে কোরআন শরীফ পড়তে চাই না। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জাহান্নামের দরজার সামনে কোরআন শরীফটা এভাবে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়াই বলবে, আল্লাহ দেখতেছি এটা গুনার কারণে দুজিকি হয়ে গেছে, কিন্তু তার আমলনামার ভিতরে এই রমজান মাসে আমাকে তেলাওয়াত করছে, আমি এই তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ হাজার গুনাহ থাকুক, আমি কোরআনের সুপারিশে তাকে তুমি জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন, রমজান মাসে কোরআন তেলাওয়াত করার বদলতে আমি আল্লাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? আপনারা সবই বলেন আছে, পড়েন না তো। তাইলে আসেন, যারা কোরআন শরীফ পারেন না তাদেরকে সারপ্রাইজ করি। আমার সাথে 3 বার পড়বেন সূরাটা।
তাইলে কি হবে আমি বলে দিব, সবাই পড়তে পারবেন ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? একটা জবান যেন বন্ধ না থাকে, আমি জানি ছোট্ট বাচ্চারাও পারেন। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার কেন পড়েছি? শুধুমাত্র আপনাদেরকে সেভ করার জন্য পড়েছি। আমার নবী, আপনার নবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে রমজানে, সেই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন। কিন্তু আমি এই 3টা সূরা এই জন্য পড়ছি, অনেক মুরব্বীরা আছে 1 পৃষ্ঠা কোরআন পড়তে পারে না। আগের মানুষ, তারা কোরআনের মুখতে ভালো করে যেতে পারে নাই, এবং তারা এখনো মুরব্বী মানুষ অথবা কোমর নিয়ে বসতে পারে না, চোখে কম দেখেন। আর যুবক পোলাপানগুলো তারা খামখেয়ালি করে সময় পার করে দিচ্ছেন। এই জন্য আমি ওয়াজ মাহফিল সকলকে একত্রিত করে 3 বার সূরাটা তেলাওয়াত করলাম। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, এই সূরা ইখলাসটা যারা প্রথম একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। 2 বার যদি পড়ে, আমার নবী বলে, উম্মত 2 বার যদি সূরাটা তেলাওয়াত করো, আমার আল্লাহ 20 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবে। আর যারা 3 বার পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটা খতমের সওয়াব দিয়ে দিবে। এই জন্য হযরত আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সব সময় ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন, 10 বার দরুদ শরীফ পড়তেন। আর মাগরিবের নামাজের পরে 10 বার তিনি দরুদ শরীফ পড়তেন, 10 বার তিনি সূরা ইখলাস পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা, ও ফাতেমা, তুমি শুধুমাত্র ফজরের টাইমে 10 বার সূরা ইখলাস পড়ো। কোরআনের 114টা সূরা, কয়টা সূরা? 114টা সূরা। তুমি শুধুমাত্র এই সূরাটা ফজরে পড়ো বারবার, আর মাগরিবের নামাজের পরে তুমি পড়ো বারবার। ফাতেমা, তুমি এই সূরাটা বারবার কেন তুমি পড়ো? মা ফাতেমা জবান খুলে ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি বড় ভালোবাসি, এই সূরাটা আমি বড় ভালোবাসি। এখন আপনারা শুনেন, আমার নবী বলেছেন, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। আমার নবী, আপনার নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো। ফাতেমা, আমি তোমাকে বলে দেই, আজকে দিকে যারা তুমি ফাতেমার মহব্বতের তাসবিহটা কিয়ামত পর্যন্ত যারা মহব্বতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। তাহলে সূরা ইখলাসের দাম আছে না নাই? আমার সাথে গুনগুনায় আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আল্লাহ কয়জন? আরো জোরে করে, আল্লাহ কয়জন? এই জন্য যদি আপনি ঈমানদার হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার হতে চাও, 1 নম্বর আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করা লাগবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনারা জবান করে বলেন, আল্লাহ কয়জন?
সেজদা পাওয়ার মালিক কে? আর আওয়াজ করে মানে সেজদা পাওয়ার মালিক কে? ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, অর্থ জানেননি আপনারা? এটার অর্থ আপনারা অনেকে বুঝেন না। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। ওয়া হুয়াল গাফুর মানে হলো আল্লাহ ক্ষমাশীল, ওয়াদুদ মানে হলো প্রেমময়, প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। কেমন প্রেমময় জানেননি? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা রোজা রাখো, এরপরও বান্দা রোজা না রেখে হোটেলে ভাত খাই, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া ওই হোটেলের ভিতরে খাওন বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা ইবাদত করো, আমি আল্লাহর বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে কি পারে না? ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে 15 দিন না গেলে বেতন কাটটা দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে, বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব, আমি বান্দা। এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায়, হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে। এরপরে আল্লাহ তোমার খাওয়াইতেছে, আল্লাহ ঘুম পাড়াইতেছে, আল্লাহ তোমার সার দিছে। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ কইরা খুব মারে, বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে। আল্লাহ যদি এমন ভাবে বান্দার প্রতি অ্যাকশন নিত, একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? বলো আল্লাহু আকবার। বাংলাদেশের দর্শকেরা, বাংলাদেশের দর্শকরা আল্লাহু আকবার বলেন। ভয় পাবো কাকে? আজ ভয় পাবো কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে আমার যুবক ভাইয়েরা, এই বেটা, এই ছেলে পাগল নাকি? আচ্ছা বাবা একটু আমার পরিবেশ করে দেন না, আমি তো কথা বলবো নাকি? আমি যে 30 মিনিট 28 মিনিট হয়ে গেছে, কথাগুলো কি ফালাই দেওয়ার কথা বলছি? আমি প্রায় 10 ঘন্টার ওয়াজ করে ফেলাইছি না, যদি বুঝেন আপনারা। আর মূল কথা না, রমজান মাস তো আমার মূল কথাই বলতে হবে। এটা সবার সেহরি আছে, সব কাজ আছে, আমার মূল কথাই বলবো, কিন্তু আপনারা কথা বলবেন না। তাহলে একটু বসুন দেখি, একটু বসুন তো। মাটিতে বসলে গুণ হইব? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন
আমি জানিলাম না গো আল্লাহ মরণে বাকি আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি 40 দিন রাগে বাইরে মৌতের নিশানি জমদুতে কাহিরানি চৌকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার আল্লাহ গো না গো আল্লাহ মরণে কত দিন বাকি আর মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো হে আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি হাই রে ও চুনার ঘাটের বাবা ও রানীগাঁওয়ের বাবা আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছি আমি বলছিলাম আল্লাহ ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় আল্লাহ তোমার রোজা না রাখার পরও রোজাদারের সঙ্গে ইফতার করাইতেছে রোজা না রাখার পরও ঈদগাহ যায় প্রথম কাতারে দাঁড় করাই ঈদের নামাজ পড়াইতেছে ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় ঘরে ফেলায় রাখতে পারতো এরপরে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুম পড়াইতেছে কেন জানোনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি আমার আল্লাহ বলে হ্যাঁ বান্দারা রাখো সুবহানাল্লাহ কোন কেন আমার বন্ধু নবীর উপরে বিশ্বাস রাখো ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি এবং আমার বন্ধুর উপরে যে কিতাবটা নাজিল করছি এই কিতাবটার উপরে ঈমান আনো জবানটা খুলে কোন ওই কিতাবের নাম কি আরো যেরকম নামটা কি আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ এই কোরআনটাকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি তাহলে রমজানটা হলো কোরআন নাজিলের মাস আল্লাহ বলে এই কোরআনটার উপর ঈমান আনতে হবে এক নম্বর কনসেপ্ট আমি আল্লাহকে মানতে হবে 2 নম্বর কনসেপ্ট আমার বন্ধু নবীরে মানতে হবে 3 নম্বর কনসেপ্ট আমার কোরআন যেটা নাজিল করেছিল হে মাহফুজ থেকে যেটা বন্ধুর উপরে নাজিল করেছি এই কোরআনটা মানতে হবে এই কোরআনের বাইরে যদি কেউ যা আমরা তারে মানি না আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তারে মানি না নবীর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তারে মানি না কথা বলেন ঠিক না বেটি এই জন্য এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কি জানেন এবং কোরআনে বলছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল আমার বন্ধু নবীর উপরে 1,24,000 পয়গম্বর আমার বন্ধু নবীর পূর্বে 1,24,000 পয়গম্বর তাদের উপরে আমি আল্লাহ কিতাব নাজিল করছি এই নবীকে মানতে হবে ওই কিতাবগুলোকে মানতে হবে যদি কেউ কোনো নবীকে গালি দেয় আমরা তাকে মানি না যদি কেউ পূর্ববর্তী আসমানি কিতাবগুলোকে অস্বীকার করে নিন্দা করে আমরা তাকে মানি না কথা বলেন ঠিক না বেঠিক এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াক
ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করবে, এবং রাসূল নবী রাসূলদেরকে অবিশ্বাস করবে, এবং আখিরাতকে যদি কেউ অবিশ্বাস করে, আমার আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এবং এরা নিশ্চয় এরা গুমরাহির মধ্যে পতিত হবে। আর যারা গুমরাহ হবে তারা আল্লাহর নিয়ামত পাবে না। তাইলে এখান থেকে আজকের ওয়াজ ক্লিয়ার হয়ে গেলে, 1 নম্বর আল্লাহকে মানতে, 2 নম্বর নবীকে মানতে, ফেরেশতাদেরকে, আসমানি কিতাব সমূহকে। তাইলে এই সবগুলো মানার প্যাকেজের নাম হলো ঈমান। আর ঈমান যার আছে নামাজের দাম আছে, ঈমান যার নাই নামাজের দাম, রোজার দাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই বিষয়গুলো আল্লাহ পাকের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ। আমি যা আগে বলছি, আল্লাহ মানতে হবে, রসুল মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতা মানতে হবে, আগের নবীদেরকে মানতে হবে, আগের রাসূলদেরকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, আখিরাত মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে। এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা, এটাই হলো বর্ডার। এই বর্ডারের ভিতরে যারা থাকবে এরা হবে মুমিন, বর্ডার ক্রস যারা করবে তারা হবে বেঈমান। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই ভয় যার অন্তরে আছে সে কি নবীরে কষ্ট দিয়ে কথা বলতে পারে? আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে আছে সে কি নবীর বিরুদ্ধে কথা বলতে পারে? আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে আছে সে কি 8 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে পারে? আজকে ওই সমস্ত আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধার ভালোবাসা উঠে যাওয়ার কারণে মানুষ রমজান মাসেও মানুষ হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? রমজান মাসেও মানুষ হতে পারে না। রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, যারা রমজান মাস পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক, তার জীবন ধ্বংস হোক। যারা সংসারে মা বাবা পেল, মা বাবাকে সম্মান করে ইজ্জত করে বিদায় দিতে পারলো না, তার জীবনও ধ্বংস হোক। তা আপনাকে বুঝতে হবে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে, ঠিক কিনা? অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলছেন, ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া। ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দার সাথে বসে। ওয়াজাদ মুহাব্বাতিল মুতাবাযিলিনা ফিয়া। ওই বান্দাটাকে মহব্বত করে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এই দেখেন, এই যে একটা বেড়া হুট করে একটা কাগজ কলম ঢুকাই দিয়েছে আমার সামনে। এটা ওর থেকে জানেননি? 1 লাখ। আচ্ছা, লাগতো না, টেয়া তুলে দিব, চিন্তা করিস না। আমি যে ওয়াজ করলাম কত 40 মিনিট, মন হয়েছে যেন 7 মিনিট। মোহব্বতে কেমনে সময় যায় কিছু কোয়া যায়? ধরা যায়? ভালোবাসার সময় কি ধরা যায়? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 চরণ ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী,
আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো দয়া নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলায়, বলো দয়া বিহাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও রানীকাবের বন্ধু, ও চুনারঘাটের বাবা, সীমারেখা কার? আল্লাহর সীমারেখা ওভারটেক করা যাবে। ওয়াজের ভিতরে বলছিলাম ওয়াজিবাত মুহাব্বাতি লিল মুতাবাযিলিনা ফিয়া, আল্লাহ বলছেন ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এই দান আমরা চাই কি চাই না? যুবক ভাইয়ের আমার, এই কষ্ট হচ্ছে আপনাদের? এরা বইলে একটু পিছেটা দেখবেন। বাবা জানেরা, আপনারা মাটিতে বসুন না, অসুবিধা কি? বাসায় গিয়ে কাপড়টা ধুয়ে ফেলবেন, ঘাসও তো আছে, একটু বসুন, আমি খুশি হব। আপনার বসলে ওই পিছনে মুরব্বীগুলো দেখতে পারবে, একটু বসুন। এই ছেলেরা, এই অ্যামাজিং ফিগার, তুমি তো যুবক ছেলে, তুমি তো মাটিতে বসবা, গাছে উঠবা। এখন তো তোমার মাটিতে বসার বয়স, গাছে ওঠার বয়স। বসো পরে পরে কমনে কমনে আর বাবা কমনে কেবল লেগে আইছে। বসছিনি এই বাবা, একটু ভালো করে বসেন, মাটিতে একদম বসেন, হাঁটুটা গাইরা বসেন যাতে না হয়। মাটি খাটি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা মহিলা আছে? মাশাআল্লাহ, তোমরা লাগতে মহিলাকে পুরুষ সমান সমান। এটা শুধু তোমাদেরটা না, সারা বাংলাদেশে পুরুষ মহিলা ভোটার সমান সমান, মহিলারও বাইরে গেছে গায়ে কথাগণ, ঠিক না বেটি? আমার দেশের প্রবাসীরা আছে না বাবা, এরা হইলো টাকা কামানোর মেশিন। এরা কি? এরা টাকা কামানোর মেশিন, টাকা কামানোর মেশিন প্রবাসীরা। এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। এরা হলো টাকা কামানোর মেশিন। আর টাকা খরচ করার মেশিন কোথায় জানেন? মার্কেট। ঈদ আসলে বুঝবেন জামাই টিহা কেমনে খরচ করে। টাকা কামানোর মেশিনের নাম হইল জামাই, আর টাকা খরচ করার মেশিনের নাম হইল বউ। কথা ঠিক আছে? মার্কেটে যায় না, আছে। রমজান আসলে বুঝবেন পুরুষের চান্স নাই, পুরুষের কি নাই, চান্স নাই। আমরা গেলে তো কাপড়ই বিক্রি করে না, হ্যাঁ কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, যাই হোক, সবাইকে বলবো স্বামীদের টাকা, কষ্টের টাকা হিসাব করে খরচ করবেন। কথা বলেন ঠিক কিনা? টাকাটা 3 ভাগ করবেন, 1 ভাগ দৈনিক যা লাগে তা, আরেক ভাগ যদি একান্ত প্রয়োজন না পড়ে খরচ করবেন না, আরেক ভাগ আছে একবারই খরচ করবেন না, এটা রেখে দিবেন। টাকাটা কয় ভাগ করবেন? 3 ভাগ করবেন। 3 ভাগ করবেন, কইরা 1 ভাগ
খরচ করবেন, আরেক ভাগ যদি প্রয়োজন না লাগে খরচ করবেন না, আরেক ভাগ কখনই খরচ করবেন না, একদম বিপদের সময় এটা রেখে দিবেন, সময় কাজে লাগবে। এই কথাগুলো আপনারা বুঝবেন না, ঠেকাই পড়লে বুঝবেন। এই পৃথিবীর সবাই সব ভাগ নেয়, কিন্তু টাকার ক্রাইসিস আর শারীরিক ক্রাইসিসের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীদেরকে বলবো, সন্তানদেরকে বলবো, বাবার সম্পদকে লুটের মাল মনে করো না। স্ত্রীদেরকে বলবো, স্বামীর সম্পদকে লুটের মাল মনে করবেন না। একটা শাড়ি দিয়ে চলে, একটা দিয়ে চলবেন, 5টা খরচ করবেন না। এমনও আছে এই টাকাটা কোনো এক সময় আপনার সন্তানদের জন্য পাহাড় পরিমাণ উপকার হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে উপকারটা আপনাদেরই হবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক নিজে বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতে লিল মুতাবাযিলিনা ফিয়া, ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যে এই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দান করলে লাভ না লস? লাভ। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। পাইলে নিরালাই গো নবী। আপনার ঠোঁট তো লড়তেছে না, আপনি প্রথম কাতারে বসার অযোগ্য, আপনি বসার অধিকার নাই, আপনি আমার সামনে বসে মুখ লড়াবেন না, এটা হতে পারে না বাবা। বুঝছি আপনি মনে মনে দিল জারি হয়ে গেছে, আমি বুঝতেছি যে আপনি কলব জারি, কিন্তু ঠোঁটটা লড়াবেন। বুঝতে পারছেন? কোরআন হাফেজ, সিনাই কোরআন থাকলেও তারাবির নামাজে মুখ খুললেই পড়তে হয়, সিনাই থাকলে হয় না, কোনো কোনো সময় উচ্চারণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? চোখ বুলাই পড়লে খতম আদায় হবে না, ঠোঁট লড়াতে হবে, কারণ এটা মাকরাজ। আপনি পড়বেন কেমন, আমি জানি আপনার কলব জারি হয়ে গেছে, কিন্তু মুখে মুখে পড়েন, আপনার আওয়াজ শুনে আর 10 জন পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে? বিকালইস ফাইলে নিরালাহি গো নবী, আই পাইলে নিরালাই, দুই কদমে চরণে ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একই দিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে। মায়া যদি লাগে দেখা দিও মরণের বেলায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। হাতিলা হাতিলা আহা, দুই কদমে চুমো খাবো, দুই চরণে ধুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য যুবক, আমার আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ, সীমারেখা বেঁধে দিয়েছেন কে? এই পথে চললে তুমি জান্নাতি, ওই পথে চললে তুমি জাহান্নামী। সীমাটা বেঁধে দিয়েছেন কে? এই জন্য জান্নাতের পথে যারা থাকবে তাদেরকে সহযোগিতা করা লাগবে, আর বিপথে যারা যাবে, সীমা লঙ্ঘন যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না। বিধানকার ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, দর্শন করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? এদেরকে সহযোগিতা করা যাবে না। আমি তাহিরি সর্বপ্রথম প্রতিবাদ করলাম, আমি হাজার হাজার মানুষ প্রতিবাদ করলো, কিন্তু আমরার মতন বহুত লোক আছে যারা প্রতিবাদের মধ্যে এখন মাঠে দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? কি রে বাবা, আগিদি ভাড়াই লাইছো, আগিদি ভাড়াই লাইছো,
এখন প্রতিবাদ করো না কেন? সুন্নিরা আগে যেমন এখনো তেমন, হক কথার মাঠে সুন্নিরা 1 নম্বর, কথা কোন ঠিক কিনা? সুন্নিরা চেয়ারের পাগল না, সুন্নিরা মদিনাওয়ালার পাগল। আর জোরে জোরে কোন ঠিক কিনা রে বাবা? বন্ধুগণ, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আপনারা জবান খুলে কোন, মাজারে আগুন লাগানো কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? মাজার ভাঙ্গা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? এই সীমা লঙ্ঘনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, সীমা লঙ্ঘন যারা করে তাদের পক্ষে থাকা যাবে না। বিধান কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছে ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। উদওয়ান মানে হলো সীমা লঙ্ঘন করা। যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে দৈন্তান নয়াকার। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা কিন্তু কারে ভালোবাসি জানেননি? যারা আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা ওলি আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা মাজারে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে এদেরকে আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার সপক্ষের শক্তি এদেরকে আমরা ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি। এই জন্য ধর্ম নিয়ে কোনো কাহিনী করলে আমরা ছাড় দিব না, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলেও আমরা ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহু আকবার, জোরে বলেন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ সীমা রেখা, এর বাইরে কিছু নাই। আমার কি সাধ্য আছে? ওই আমার সাধ্য আছে, আমি বানায় কথা বলার সাধ্য আছে। আমি যা বলছি উদার মনে হৃদয় থেকে বলছি, আমার কনসেপ্ট ক্লিয়ার। এতে যদি কেউ আমার বন্ধু হয় ওয়েলকাম, যদি শত্রু হয় সেটা ওয়েলকাম। বন্ধু হলে হাত বাড়াও, শত্রু হলে দূরে চলে যাও। তবে দরজা খোলা আছে, যে কোনো মুহূর্তে আসতে পারো। কথা বলেন ঠিক না বেঠে? সীমা রেখা কার? আল্লাহ। এই জন্য আল্লাহর সীমা রেখা ওভারটেক যারা করে এরা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এই প্যান্ডেল কতটা করছো? 10,000। এটা একজন থেকে লয়ে দেবো, খুশি নি? একটা লোক হাত তুললা কোন হুজুর আমার আব্বা আম্মার মহব্বতে এই রমজান মাসে প্যান্ডেল বাবা 10,000 টাকা দিয়া দিব আগামী বছরের জন্য। কে দিবেন? হাত তোলেন। একটা লোক শুধু দিবেন 10,000 টাকা। এমন একটা প্রেমিক হাত তুলবেন, মা বাপ ওই যে পাইয়া গেছি, খুশি না? পাইছো? ও আমি শ্বশুর আর এটা দিয়ে আইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মালানিও নাম কি? শেখ ওয়াহিদ সাহেব, শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জ পে করছো? সালা গাছ গাড়ি ভাড়া লাগবে না, আমার 4,000 টাকা লাগে। দাওয়াত দিছো কার্ড দিয়ে? আমার বাইক না 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 দিছে তো, বাইক নিয়ে কার্ড দিয়েছে, দিছে কিন্তু আমার দিনে মাহফিল ছিল। আমি দিছে কিন্তু বিয়া দিতে হচ্ছে। আরে আপনি তো আমার মতন কিছু 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 দাওয়াত আপনিও কাটেন, আমিও কাটে গেলে কিছু দেওয়ান। জি এটার লাগে না অসুবিধার কারণে আমরা দুজনে বেশ কথা ছিলাম। ওনারও কাজ ছিল, আমারও কাজ ছিল, তাইলে আবার তাহলে ডরাই না ইনশাল্লাহ। এরপরে পর্ব রয়ে গেছে বহুত, ভাই নাতি 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 আছে না, ভবিষ্যতে পর্বটা রাইতো না, ইত্যাকে আমি বাদ দিয়ে দিত। আমাদের সোহাইবি সাহেবের শ্বশুর, আমার বিয়া হিসাব তিনি দিছেন। কে এটা? কি তা? উনি বিচারক, উনি সালিশকারক। এটা কি কার জন্য? এটা আপনার জন্য। আমাকে দিছে? মানে আমাকে দিছে হাদিয়া স্বরূপ। মানে এখানে একটু এদিকে এদিকে। কাকে দিছেন? আপনাকে। জোরে বলেন, কাকে দিছেন? তাইরি হুজুরকে। ওকে ওকে, তাইরি হুজুরকে মারহাবা কোন মারহাবা। নাইলে আবার কেউ যে মাহফিলের টাকা মেরে দিছি। আমার জ্বালার শেষ নাই। এই যে 1 ঘন্টা কথা বলছি, কেউ হাসি দেওয়ার সুযোগ আছে? আমি যে কি জিনিস আমরা মনে টের পাইছেন। নাইলে চলেন কেমনি? 20 বছর 22 বছর পর্যন্ত সংসার করেন, বুঝেন না আমার চরিত্রটা? এই ফোনে তো সোনারগড়ের কোনো মানুষের সাথে আমার কোনো ঝগড়া হয়েছে? কারো কষ্ট দিছি? কোনো মাহফিল মিস করছি? তবে শোনেন, আমার হাত জানেন, আমি যখন কাঁদি মানুষ কাঁদে, আমি যখন ত্যাগী হয় তখন মানুষ ত্যাগী হয়, আমি যখন কঠিন কথা বলি মানুষ তেজদীপ্ত কণ্ঠে আওয়াজ করে, আমি একটু হাসলে পাবলিক হাসে। হাসি আর ভালোবাসা, সুখ আর দুঃখ
কান্না হাসির মাঝে পৃথিবীর মানুষের জীবন। কথা বলেন ঠিক কিনা? আরে কে কয়দিন থাকবে, কে কয়দিন থাকবে, কিসের অহংকার করতাম কোন? সুযোগ কই? আমি যদি আপনার এই যে একটা ছেলের কথা বলছি, ওকে রাগ করতে পারবে যেমনি বলছি? না না, রাগ করছে না। ও রাগ করছে, এখন তো খুশি হয়েছে আরো। এই জন্য সবাইকে হাসাইতেও পারে না, কাঁদাইতেও পারে না। এটা পার্ট অফ লাইফ, জীবনের অংশ হাসি এবং কান্না। কথা বলেন ঠিক না ঠিক? তবে আল্লাহ পাক আমার ভাই সাহেবের দানটা কবুল করুক, আমিন কর না। এই মাইকটা কত জানছো? আমার বিয়ে তো দিছে, তো প্যান্ডেলটা দিলাইছে। আর এইটা আমার বিয়ে ওই আরশে আজিমের ছায়াটা লয়ে গেছে। আর মাইকটা দিব কেডা? কত লাগে মাইকটা? একজনে দিছে, তার আব্বা আমাদের নিয়মিত ইয়ে ছিলেন, শ্রোতা ছিলেন। মারা গেছে বিএনপি। ও মাইক আরিয়ান শুভ কাশেমের আব্বা নাকি? এবার দিছিল? জি, এবার দিছে। এবার দিছে আরিয়ান ও শুভ কাশেমের। না তো সে তার আব্বা দুনিয়াতে নাই, সে দিছে এবারের মাইকটা। বলেন না মারহাবা। আল্লাহ এই দানটা রসিলে তার আব্বার কবরটারে জান্নাত বানায় দেয়, আমিন কোন? আরেকজন দেন হুজুর, এই মাইক বাবদ কত লাগবে? আগে মুসলিম মাইকটা পাবেন এমন কেউ আসেনি? না থাকলে লইলে। আচ্ছা কত লাগে মাইকটা? এটাতে প্যান্ডেল থেকে একটু কম কম। বলতে 8,000 টাকা? 10,000 টাকা তো দিতে যেই সুন্দর মাইক হিসাবে তার 15,000 টাকা দেওয়ার কথা। তবে আমি তার জন্য আমি 10,000 টাকা তুলে দিয়ে যাই। হ্যাঁ, আগে আমি 10,000 দিও, কমায় না? হ্যাঁ আব্বা। আচ্ছা, এই বাসটার এই পাশ থেকে একজন দিবেন 5,000 কেডা, আর এই পাশ থেকে একজন দেবেন 5,000 মাইক বাবদ। এই পাশ থেকে একজন দেন তো 5,000 টাকা। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য কে দিবেন? ইমাম হাসানের মহব্বতে। আজকে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদাত শরীফ। কে আছেন? একটা লোক দেন 5,000 টাকা দেন পাঞ্জাতনের মহব্বতে। কে দিবেন 5,000 টাকা? একটু হাত তোলেন দয়া করে। আমি ওয়াজের মাঝখানে ওই যে পায়ে গেছি, মাশাআল্লাহ, দেখছেন নি? নাম কি বাবা? আহলে সুন্নাত জামাতের সাবেক সভাপতি জিলুর মিয়া তালুকদারের ছেলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি জিল্লুর রহমান সাহেবের ছেলে মোহাম্মদ কামাল। কামাল মিয়া দিব 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের এই সাবেক সভাপতি সাহেবকে আপনি কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এই সন্তানকে কোটিপতি বানায়া মদিনার মেহমান বানায় দেন, আমিন কোন? আরেকজন এই পাশ থেকে দেন 5,000 টাকা। এই কি রমজান মাস কি পর্যন্ত করবেন না? দেখবেন আল্লাহ পাক আপনারা আগামী রমজানের আগে শুনেন, যে দে টাকা তার নামে দিবেন, সে আরো দিব। ওনার কাছে অভাব নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওনার কাছে অভাব না, আমার কাছে সীমাবদ্ধতা আছে, কিন্তু ওনার কাছে সীমাবদ্ধতা নাই। ওনারা যা চাইবেন মহব্বত তাই দিবে ইনশাল্লাহ। কে দিবেন? আরেকজন দেন 5,000 টাকা এই পাশ থেকে। নামটা কি বাজান? বাড়ি কই? মোরার বন্ধের পাশে দেলগাঁও। ও আচ্ছা, মোরার বন্ধের পাশে দেলগাঁওয়ের, দেলগাঁও, দেউলগাঁও। আল্লাহ উনি দিলেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কন্যা গেলে গাওয়া যায়। আমি সবার দোয়া একবারে করবো, যদি আমার পরে বক্তা থাকে উনি করবে। আমার পরে কেউ নাই? আপনার এক পাগলা ভক্ত দেলগাঁওর এই বছর পোস্টার দিছে। ও রিয়াদ আহমদ তাহিরি, আমার এক পাগলা ভক্ত, সে দুবাই থাকে, সে এইবারও পোস্টার দিচ্ছেন, আগামীতে দিবনি, ফোনে যোগাযোগ নাই। যাক এইবার দিছে, আল্লাহ যেন তারে কবুল করে, রিজি রোজগারের দরজা তালা যেন খুললা দেয়, যেরকম আমিন। বাজান আমি কিন্তু বেশি লম্বা করতে না, 12টা 2 কিন্তু বাজে। আজকে লাস্টে একটু জিকির হইতো নি ইনশাল্লাহ, মানে রাজি আছেনি ইনশাল্লাহ। খালি বন আর কিচ্ছু লাগবে, শুধু বসেন আর কিচ্ছু লাগবে না, দেখেন কি করে কই যায়। হ্যাঁ, তবে ফাওয়াটা 2 রকম, রমজান মাসে জিকির করবো, যা কস বাবা তাই করবো। আল্লাহর রাস্তায় বাবা গাঞ্জা খাইস না, আমার আর আফসোস নাই। আল্লাহর রাস্তায় নেশা করে বাবাটা খাইস না বাবা। কালকা 4টা মেয়ে উঠছে এক কুটুর মধ্যে, 4টা মেয়ে উঠছে হাত মোজা লাগাইয়া, বুঝছেন নি? মাহফিল ফারুক সাহেব দিয়েছেন 1,000 টাকা মাহফিলে, মারহাবা। 4টা মেয়ে উঠছে একবার ইরানি, যে বুরকা আছে না, বুরকা পরে হাত মোজা লাগাইয়া। তো অটোলার বলতেছে আমার এক জায়গা নিয়ে যান না। পরে নিয়ে গেছে, রাস্তা যাওয়ার পরে র্যাব ধরছে, ধরার পরে আর অল বডির মধ্যে বাবা ট্যাবলেট প্যাকেট করে রাখছে কষ্টেপ দিয়া। দুনিয়াটা কেমন আছে মনে করবেন? এটা এমনি থেকে এমনি হয়েছে, এমনি থেকে আবার এমনি হয়েছে। নেশা যারা করবে এরা জীবন শেষ, এরার পরিবারও শেষ। কথা কন ঠিক না বেঠে? ফাওয়ার ধরে জিকির করতাম না মানে কি? যে জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, এই জবান দিয়ে নেশা ঢুকাইতাম না। ওয়াদা না না, ওদের হাত দিলে ওয়াদা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই ফুস্টার লাগে কত? ফুস্টারটা লাগে 6,000 টাকা। এই ফুস্টারটা দেওই না, শুধু একটা লোক পাইতাম মনটা খুললে আবু সুফিয়ান হুজুরের কণ্ঠে দোয়া করলাম। কে দিবেন? ফুস্টার বাবদ 6,000 টাকা। আপনার নামটা লেখা থাকবে।
একজনে দিছে 2000 নগদ না বাকি? শাহিন মিয়া নগদ দিছেন, সরি বাকি দিছেন 2000 টাকা। মারহাবা। এই ফুস্টার বাবার টেহাটা দেন না একজন 6000 টাকা। ও বুঝছি আমি, ফুস্টার বাবা বুঝছি আমি। এর আগে দিছি 2000 না একজন। আপনি তার এখানে প্রোগ্রাম করছেন ও, একবার নাম কি? সুয়েল মিয়া ও সোহেল মিয়া, অনেক ভিতরে ছিল তো। ওই যে একদম ভিতরে জিজ্ঞেসাম এই চিপা চাপা রাস্তা দিয়ে নাকি? হাই হুজুর, মনে আছে সবই। এই সোনারঘাটের মোটামুটি অনেক জায়গায় চিনি, জামাই হিসেবে এলাকার মানুষ ভালোই আছে দেখছি। আসনটা ভালোই। সুফিয়ান সাহেব হুজুর এখন প্রেজেন্ট। নাম কি? মোহাম্মদ সোহেল মিয়া। 2000 দিছিল কে? শাহিন মিয়া শাহিন মিয়া। দুইজনে দিলেন 2000 আর 4000, 6000 টাকা। আল্লাহ গো, এই 6000 টাকা দিয়ে পুরস্কার আনা হবে। আল্লাহ মেহেরবানি করে তাদের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। নবী না দেখাইয়া মরণ দিও না। জোরে বলুন আমিন। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মায়। পিছনে ভাইরা উঁচু কণ্ঠে বলে রসুল চাই কি চাই? দরকার আছে কি না? আরো জোরে। 1000 নগদ দিলাইছে শালম মিয়া, সুয়েল সোহেল মিয়া 1000 নগদ, বাকি 3000 মনে আসেনি, সময় মতো দিয়ে দিও। আরেকজন আপনার ভক্ত ওই যে শাহিন মিয়া, ওইখানে 2000 মোহাম্মদ শাহিন মিয়া আরেকটা নেই, মোহাম্মদ শানু মিয়া দাড়িগুলা সুন্দর সাইরা দিও। আর হুর লাগাও না, বউরে খুশি করতে যায় থাড়ি কেটে ফেলো না। যদি তোমার বউ বেজার হয় আমার কথা বইল যেন রাজি হয়। দাড়িগুলো এই 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 তোরা কি এই এই শোন এই এই ওই যে নাকি নারে তাকবীর। আরেকজন দিয়েছেন 500 নাসির উদ্দিন। 3বার আমরা ভাই 3বার গেছো সমান যাক না, অহন পারতাম না খাওয়াইতাম, যাওই খাওয়াইছি, কিন্তু আগামীতে ইনশাল্লাহ ভালো পরিবেশ করতেছি। মারহাবাগন মাদ্রাসাটা যেন করতাম পারি, যে মাদ্রাসাটা যেন আমি মাদ্রাসা করলে আপনার ছাত্র দিবেন নি ইনশাল্লাহ, মনের মতন যেন মানুষ বানাইতে পারি এমন একটা মাদ্রাসা করতে চাই, যে মাদ্রাসাটা যেন অন্তত পক্ষে আপনাদের সন্তানদের জন্য অনেক উপকারে আসে এবং এরা যেন মর্দে মুজাহিদ হতে পারে, সুন্নিয়তের জন্য সৈনিক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন। আচ্ছা, প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, এখন আমি আনুষঙ্গিক কিছু টাকা তুলবো। যেমন 5টা লোক যদি আমি 2000 টাকা তুলি কত হবে? এটা কিন্তু কম না। একটা লোক হাত তুলেন তো হুজুর, আমি 2000 টাকা দিব মাহফিল আগামী বছর। ওই যে পেয়ে গেছি, নামটা বলেন তো। মুতাব্বির মিয়া ওলিপুরের আমার মুসলমান মোতাব্বির কি তো আমরা শাস্তি বলি, মোতাব্বির নিয়ে আরেকজন দেন 2000 টাকা। কে দিবেন? হাত তোলেন। আব্দুল আওয়াল, আব্দুল আওয়াল দিব 2000 টাকা। লেখা আপনার বাড়ি কোথায়? পরে তো খেয়াল থাকতে হবে। লেখে কেডা? লেখা শালা আউয়াল শানু মিয়া শালা আওয়াল 2000 টাকা। না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা দিব। যে আমার এক ভাই আছে শফিক মিয়া, জীবনে 2000 আপনার নামটা নিলেন? মাসুক মাস্টার, মাসুক মাস্টার সাহেব, সিনিয়র শিক্ষক রানীগা দাখিল মাদ্রাসা। ওনার ভাই শফিক মিয়া, ভাই শফিক মিয়া দিব 2000 টাকা। এই সোহেব, ওনার ভাই শফিক মিয়া দিব 2000 টাকা। এই ফরিদ জি 1000 ওনার ভাই দিব 2000 টাকা। মারহাবা। ফরিদ 2000 মোহাম্মদ ফরিদ মিয়া দিব, হ্যাঁ আমরা শফিক মোহাম্মদ ফরিদ মিয়া দিব 2000 টাকা। মারহাবা গণ। ফটিক মিয়া দিব 2000 টাকা। মারহাবা গণ। এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো, যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মোস্তফার শান বুঝে আসবে না। এ বাবা আসিস না, এই আমার বাজানো, আমার বাজান গভীর মনোযোগ। 2000 পাইলাম 5 জন, আর 3 জন পাইলে 8টা বেহেশতের নামে কোরবান কইরা দিতা। নাম কি?
লুৎফুর রহমান, এই ছেলে লুৎফুর রহমান বাড়ি কোথায়? ক্লাসমেট বন্ধু, বন্ধু ভুলে যেও না কখনো, ঠিক কিনা? পৃথিবীতে ওই সব ছেলেটা দামি যার একটা বন্ধু ভালো পাইছে। বন্ধু বানাবেন, ভালো বন্ধু। মারহাবা কন। এই বন্ধু ফোন দিবেন 3টার সময়, দোস্ত দোস্ত রে পেটে ব্যথা করতেছে, মাথা ঘোরাচ্ছে, হসপিটাল যেতে হবে, কেউ না আসুক, বন্ধুটা আসবে। এমন বন্ধু বানাবেন। বন্ধু রক্ত লাগবে, বন্ধুর শরীর থেকে রক্ত দিবে, এমন বন্ধু বানাবেন, ঠিক কিনা? ফটিক মিয়া দিচ্ছেন নগদ 1000 টাকা। এটা আমাকে না মাহফিলে, মারহাবা। এটা দূরে রাখেন, টাকা দিলে মাথা ঠিক থাকে না। সোয়াইবের মামাতো ভাই ইমন চৌধুরী 2000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন খান। এই 2000 মোট কত নিছে দেখেন তো কষ্ট করে। একটা টান দেন বিসমিল্লাহ করে। না না 8 জন নিবে। কি করেন? আমি বই রাখছি না। 7 অন্য কোটি লাগছে না। ও সালা কাছত্রি গামলাটা বরবা লাগে ইয়া না। 7 জন বাজার, 7 জন হইছে। আর 3 জন না গামছাটা পরে দিছে। আমি কইতাছি মানে 7 জন হইছে তো, 3 জন না তুললা আমি জীবনে যেতাম না। আর এই 3 জন তুলা আমার লাগে কোনো ব্যবহার হই না যদি আপনারা দেন। এ মা বোনরা আছে না? ওই আম্মারা, ও রানীগাঁওয়ের মারা, এই মাহফিলে আপনারা নগদ যে যা পারেন সবাই দিবেন। আর বাকিতে 2000 করে মোট 40 জন লিখে দিবেন। পলাশ মিয়া দিব আগামীতে 2000। পলাশ মিয়া বাকিতে দিবে 2000 টাকা। মারহাবা কর। এই নুমানি ভাই গেছে গা? নুমানি ভাই আছে আছে বাড়িতে আমার বাসায়। বাট 8 জন হইছে 2000। আয়ুব আলী সাহেব ওনার আম্মা অসুস্থ। আল্লাহ 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 আল্লাহ। আজকে আমি আসার আগে আমি একজন রোগী দেখে আসছি। জাহাঙ্গীর, তোমার না কি লাগে? ও জাহাঙ্গীরের দাদু, ইফতারের দাওয়াত ছিল আমার মুরিদ জাহাঙ্গীরের বাসায়। তো দাদুরে দেখে আসলাম, খুব অসুস্থ। পর আমি যখন দেখতে গেলাম তখন তিনি এত অসুস্থ, সেন্সটা লেসের মতন, কিন্তু ওনার শাড়ি কাপড় ঠিক টান দেওয়ার ওনার মুখটা ডাকছে। তখন আমি জাহাঙ্গীর আব্বারে বললাম, দেখছেন আগের মানুষ এখনো কত সতর্ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, পূর্ণ সুস্থতা নসিব করে, বলেন আমিন। আয়ুব আলী সাহেব ওনার আম্মার সুস্থতার জন্য দিচ্ছেন 2000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, ওনার আম্মাটার আপনি পূর্ণ শেফা দান করেন, আমিন করেন। নবী উসিলা নেক হায়াত দান করেন, আমিন করেন। 8 জন হইছে, 2 জন লাগবে না। এটা আমি শেষ করতেছি, এটা ফিনিশিং দেওয়া যায়। আচ্ছা, আর 2 জন ভাইয়া কয়জন হইছে? 8 জন। রমজান মাসে এটা কথা কয়া যায়, যারা নিয়ত করছেন আল্লাহর রাস্তায় দেলায়েন। আমি কিন্তু কালেকশনটা করছি, যদি আমি না দেন আপনার ক্ষতি হবে এবং আপনার নামটা কিন্তু মুমিন থেকে মুনাফিকের খাতায় চলে যাবে। আল্লাহ যেন আপনাকে দেওয়ার তৌফিক দান করে আমি দোয়া করে যাই। কিন্তু সবাই দিবেন, মারহাবা পাওয়ার জন্য বলবেন না, এটা কিন্তু মাথা রাখবেন। যাক, এই পর্যন্ত বাকি কালেকশন শেষ। এখানে গজলের বই আছে, আপনারা সবাই 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আর একটা কথা বলি বাজান, এখানে যারা আসছেন আজকে কিছু খরচ হয়েছে না? ধরেন না প্যান্ডেলটা 10,000 টাকা। আমি কি প্যান্ডেলের টাকাটাকে তোলার মতন আপনারা দিলে কি আমার পক্ষে সম্ভব না? সম্ভব। এমন কয়েকটা লোক হাত তুলে, হুজুর আমার পকেটে 1,000 টাকা আছে, আমার আম্মার রুহের মাগফিরাতের রমজান মাস আর কি দিতাম, আমার আম্মার গুনাহ মাফের জন্য আমি 1,000 টাকা নগদ দিলাম। কেউ আসেননি হাত তুলে? নগদ টাকাটা পকেটে পড়ে রয়েছে, আম্মার জন্য দিয়ে দিবেন। আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বার জন্য আমি দিয়ে আগে 1,000 টাকা। এর ফরিব কথা এই যে নেন নেন সবে সাহেব ধরেন, আমি আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য দিলাম, আম্মা আব্বার জন্য 1,000 টাকা। মারহাবা বলেন। আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার নয়নমণি আমার চাচাজান কিভাবে আমার পেশাব হুজুর অলিউল্লাহ আশিক হুজুরকে উনি বড় ভাই ডাকেন, সম্বোধন করেন ভাই বলে, এই জন্য আমি চাচাজানকে কি বাজান করে থাকি। হুজুর দিলেন 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ যেন ওনার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেয়, আমিন বলেন। আল্লাহ আমিন আমিন। আরেকজন দেন 1000 টাকা, অন্তত একটা লোক দেন, পকেটে টাকাটা 1000 টাকা আছে, আব্বা আম্মার জন্য দিয়ে দেন নগদ। আসেননি কেউ? 1,000 টাকা দিবেন। আল্লাহ
আপনি দেওয়ার তৌফিক দেন। কয়ও বাপ মা কবরে পড়ে রয়েছে, খাওয়াইতে পারতেছেন না, কিন্তু কত বাজার খাইতেছেন, হাজার হাজার টাকার বাজার, কিন্তু মারে কিন্তু দিতে পারতেছেন না। ওই যে পাইছি পাইছি মাশাআল্লাহ, এই দেখছেন নি জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। সবুজ চৌধুরী নগদ দিয়েছেন আব্বা আম্মার জন্য 1000 টাকা, বলেন মারহাবা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহু আকবার। বাবা জান আছেন, আর কেউ আছেন? 500 পরে 500 পকেট আছে, 500 দিবেন কেউ আছেন? একটা লোক দেন 500, আমি খুশি হমু। 500 তাহলে 500 দেন, 1000 নিয়ে আসেন না, 500 আছে 500ই দেন না, অসুবিধা কি? হাজার হাজার লোক আপনার জন্য রমজান মাসে দোয়া করবে। কে জানে রমজান মাসে মানুষ হইতো না, ওয়াজ হইতো না, মানুষ আইতো না, দেখছেন নি? হাজার হাজার লোক আজকে যে মাহফিলে আসছে। প্রেমিক কখনো ঘরে বসে থাকেন। রানীগড় বাজার একজন ব্যবসায়ী জহির মিয়া ফোন দিয়া কইছেন 1000 টাকা দিবাইন, জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি ওনার ব্যবসায় বরকত দেন, আমিন কোন। আরেকজন দেন না 500 বাজান, কত এটা? কত নম্বর হইছে? মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ রাসেল মিয়া 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর জোরে কোন আমিন। কই ও আব্দুল হান্নান, তার আম্মা অসুস্থ, দিছেন আশিকের রাসূল দিয়েছেন 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ মা বোনদেরকে বলবো, মা আমরা পুরুষে অনেক টাকা দিতে হচ্ছে, আপনারা মা বোনরা টাকা দিয়া শরীক থাকেন। আপনাদের কাছে লোকজন আসলে আপনারা যে যা পারেন তাই দিয়ে দিবেন। এই শোয়েব, তোমার এখানে লোক আসেনি? এই শোয়েব, আমার তো মনে হয় এখানে যারা আসছে তারা যে 100 করে টাকা দেয়, মিনিমাম 50,000 টাকা উঠবে। আপনার দয়া করে যদি 100 টাকাও পারেন আজকে মাহফিলে নগদ দিবেন ইনশাল্লাহ।